হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই? কি ভাবছো সবাই আমাকে দেখে? ভাবছো সকাল সকাল আমি কেন মুখে এরকম ঘষাঘষি শুরু করে দিয়েছি? সো এটার নির্দিষ্ট একটা কারণ আছে, সেটাই আজকে তোমাদেরকে ভিডিওর মাঝখানে বলবো। আজকে হচ্ছে আমি রেডি হচ্ছি পার্লারে যাওয়ার জন্য। সো পার্লারে যাওয়ার আগে আমি কিভাবে রেডি হই সেটাই আজকে তোমরা দেখে নেবে। আমি খুব ফাস্ট ফাস্ট ট্রাই করছি আমার স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে, কারণ হচ্ছে আমার হাতে সময় একদমই কম। আমি লেট করে পার্লারে এসেছি, আমাকে রেডি হতে হবে। সো অনেকে হয়তো দেখে ভাবছো আমি কি ফাউন্ডেশন দিচ্ছি, যেটা বোঝাই যাচ্ছে না। একদম ঠিক। আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আমার স্কিনে, এটা একদমই বোঝা যায় না। আমার স্কিন টোনের সাথে মিল রেখে কিন্তু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করি, যেটা তোমরা দেখে বুঝতেই পারবে না যে আমার স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা আছে কিনা। কারণ আমি সবসময় ট্রাই করি যে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে। আর যেহেতু আজকে আমি শর্টকাট একটা মেকআপ নিচ্ছি, সো আমি হচ্ছে খুব ফাস্ট ফাস্ট মেকআপটা করব, এবং একদমই যতটুকু না দিলেই না সেভাবে আমি মেকআপটা করছি। এটাকে বলা হয় যে চুরি করা মেকআপ, অর্থাৎ যে মেকআপের সাথে চুরি চুরি খেলা। একটা মেকআপ করতে আমার নিজেরই সময় লেগে যায় কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা। আর আজকে সেই মেকআপটাই আমি তোমাদেরকে করে দেখাবো মাত্র 10 মিনিটে। সো মাত্র 10 মিনিটে কিভাবে একটা মেকআপ তুমি কমপ্লিট করতে পারবা, সেটা কিন্তু তুমি আজকের ভিডিও দেখলেই কিন্তু কনফার্ম হয়ে যাবা। সো যারা চাচ্ছ খুব অল্প সময়ে নিজে একটু রেডি হয়ে যেতে, অল্প সময়ে নিজে একদম পারফেক্ট বা একটা মেকআপ লুক নিতে, যেটা খুব ন্যাচারাল একটা ইফেক্ট দিবে, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। সো আমি প্রথমে যেটা দিয়েছিলাম সেটা ছিল আমার স্কিন টোনের সাথে ম্যাচ করা একটা ফাউন্ডেশন। এরপরে আমার কাছে মনে হচ্ছিল আমি মুখে কিছু দিয়েছি সেটা বোঝাই যাচ্ছে না, দেন হচ্ছে আমি একটু ব্রাইট শেড একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এত দ্রুত করছি, আমার মনে হয় তোমরা দেখে আমাকে দেখে হাসছো। এত অল্প সময় কিভাবে মেকআপ করা পসিবল, এবং তোমরা ভিডিও যতক্ষণ দেখতে পাচ্ছ ঠিক এতটা সময় নিয়ে কিন্তু আমি আমার মেকআপটা কমপ্লিট করে ফেলেছি। সো আমার আর একটু বাকি আছে, আর একটু পরেই দেখবে আমার মেকওভার একদম কমপ্লিট হয়ে যাবে। বাট আমি মেকআপ করার পর তোমরা আমার মেকওভার দেখে অবশ্যই বলবে যে এটা নো মেকআপ লুক হয়েছে। যদিও এখন একটু আমার স্কিন টোন ব্রাইট লাগছে, আমি যখন আমার ফাউন্ডেশনটাকে সেট করে নিব তখন কিন্তু আর এটা ব্রাইট থাকবে না। আমরা যারা ওয়ার্কিং উমেন আছি, আমরা চাই খুব অল্প সময়ে একটু টাচ আপ করে নিতে নিজের স্কিনের জন্য। অ্যাকচুয়ালি আজকের যে টিউটোরিয়াল এটা কিন্তু তাদের জন্য, যারা খুব অল্প সময়ের মধ্যে নিজের ফেসে একটা মেকআপ লুক দিতে চায়, একটু টাচ আপ করে নিতে চায়। অল্প সময় কীভাবে আমি টাচ আপটা করে নিতে পারবো, এটা দেখে অনেকের কিন্তু ধারণা হয়ে যাবে। সো যাদের ধারণা হবে তারা কিন্তু অবশ্যই আমার পেজে একটা লাইক করে দিও, এবং হচ্ছে আমার এই ভিডিওটা একটা শেয়ার করে দিও। ও মাই গড, আমার মেকআপ তো প্রায় দেখছি শেষ। আমার হচ্ছে মেকআপ কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি অলরেডি ব্লাশন অ্যাপ্লাই করে ফেলেছি। কখন আমি ফাউন্ডেশন ব্লেন্ড করলাম আর কখনই বা ব্লাশন দিলাম। এই পর্যায়ে আমি কিন্তু হাইলাইটারও একটু দিয়েছি, কোনো কিছুই কিন্তু আমি মানে একদমই ছেড়ে দেয়নি। প্রত্যেকটা প্রোডাক্টই একটু একটু করে অ্যাপ্লাই করে আমি আমার খুব সুন্দর একটা মেকআপ লুক নিয়ে এসেছি, যেটা দেখে তোমরা ফাইনালি অবাক হয়ে যাবে। কারণ এই ভিডিও দেখে আমি নিজে অবাক হচ্ছি ভয়েস ওভার দেওয়ার সময়, কারণ হচ্ছে এত অল্প সময় এত সুন্দর মেকআপ আমি কিভাবে করলাম। অনেকে হয়তো ভাবতেছো এখান থেকে ভিডিও কাট ছাট করে আমি এটা অল্প টাইম নিয়ে তোমাদেরকে দিচ্ছি। একজ্যাক্টলি বিষয়টা এরকম না। তোমরা যেরকম দেখছো ঠিক এইভাবে আমি মেকআপটা করেছিলাম, এবং খুব স্বল্প সময়ে আমি আমার মেকআপটা ডান করতে সক্ষম হয়েছিলাম। সো আমি হচ্ছে একটু হাইলাইটার প্রেমী, সো এই জন্য বারবার একটু হাইলাইটার দিচ্ছি। দেখো এতক্ষণ কিন্তু আমি আই মেকআপ টোটালি করিনি, তোমরা হয়তো খেয়ালই করনি। এখন আমি একটু আই মেকআপ করবো, যেটা একেবারেই বোঝা যাবে না। তোমরাও হয়তো এতক্ষণ বুঝতে পারোনি যে আমি আই মেকআপ করেছি বা কি করিনি। সো যেহেতু আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, আমি হচ্ছে ব্লাশন দিয়েছি, হাইলাইটার দিয়েছি, এখন যদি আমি আই মেকআপ ছাড়া যদি তোমাদের সামনে আসি তোমরা আমাকে কি বলবে বলো তো? সো আমি এমন একটা আই মেকআপ করবো যেটা দেখে তোমাদের খারাপ লাগবে না, বরং ভালোই লাগবে, এবং তোমরা হয়তো ইন্সপায়ার্ড হয়ে নেক্সট টাইম এরকম একটা মেকআপ করতেও পারো। আমার আই মেকআপে আমি হচ্ছে নর্মাল একটা কালার দিয়ে জাস্ট
একটু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা জানো আমার সবগুলো মেকআপে হচ্ছে আমি ব্লেন্ডিং অনেক বেশি পছন্দ করি। সো আমি খুব পারফেক্টলি ব্লেন্ডিং চাচ্ছি, অল্প সময় যতটা পারফেক্ট করে ব্লেন্ড করা যায় আমি সেই চেষ্টাই করছি। আশা করছি আই লুকটা খুব বেশি খারাপ হবে না, কারণ আমার বেশ অভিজ্ঞতা আছে। আমি এর আগেও বেশ কয়েকবার এরকম অল্প সময় নিয়ে মেকআপ করেছিলাম। এরপরেও জানি না কেন মনে একটু খুঁতখুঁতে স্বভাব রয়েই গেছে, একটু খুঁতখুঁতে লাগছে। আল্লাহ কি জানি করছে, আমার আই মেকআপ সুন্দর হবে তো, আমার কি যেন করে ফেলবো তাড়াহুড়ো করতে গিয়ে। এদিকে আমার হাতে কিন্তু সময়ও কম। তো তোমরা দেখতে থাকো একদমই অল্প একটু সময়ের মধ্যে কিভাবে আমরা খুব নাইস একটা মেকআপ করতে পারি। যারা ওয়ার্কিং উমেন আছো, যারা একটু টাচ আপ নিয়ে বের হও, তাদের জন্য আজকের টিউটোরিয়াল কতটুকু ইফেক্টিভ ছিল তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবা, আর শেয়ার করতে ভুল করবা না। ভিডিও দেখে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো আমি বেস মেকআপ নিয়ে যতটা না বদার হয়েছি, তার থেকেও বেশি প্যানিক হচ্ছি আমার আই মেকআপ নিয়ে। আমি সবসময় আই মেকআপের উপর একটু জোর দিই। বেস মেকআপ করতে আমার এমনিতেও সময় লাগে না। আই মেকআপটা যদি আমার ফেসের সাথে না যায়, আমার বেজের সাথে না যায়, তাহলে আমি নিজে আমার এই ফেস নিয়ে বের হতে পারবো না। এটা হয়তো আমার এক ধরনের মানসিক সমস্যা। যাই হোক, আমি মনে হয় আমার আই মেকআপ টোটালি কমপ্লিট করে ফেলেছি, আমার আর বেশি কাজ নেই। সো আমি হচ্ছে একদমই শেষের দিকে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই তোমরা কিন্তু ফাইনাল লুক দেখবে। আই মেকআপ শেষ, প্রায় শেষ, প্রায় শেষ, প্রায় শেষ। ওকে ফাইন, আই মেকআপ শেষ করে আমি কি করব? আই মেকআপ শেষ করে হচ্ছে আমি চোখের নিচে একটু করে যে আইশ্যাডোটা আমি চোখের উপরে অ্যাপ্লাই করেছি, সেটাই হচ্ছে আমি একটু চোখের নিচে জাস্ট সোয়াচ করে দিলাম। সো যারা আমার কাছে সাজতে আসো তারা কিন্তু আজকে শিখে ফেলেছো আমি কিভাবে মেকআপ করি। এবার আমি হচ্ছে আমার লিপে লিপস্টিক অ্যাপ্লাই করেছি। আমরা যতই মেকআপ করি না কেন, যদি আমাদের লিপস্টিক না দেওয়া হয় তাহলে আমাদেরকে দেখতে সত্যি শাকচুন্নির মতো লাগে, তাই না? আমার কাছে মনে হচ্ছে এবার আমি কমপ্লিট। এতক্ষণ আমার কোনো কনফিডেন্স ছিল না, অল্প সময় তাড়াহুড়ো করে কি না কি করছি আল্লাহই ভালো জানে। সো লিপস্টিক দেওয়ার পরে এবার নিজেকে খুবই 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 কমপ্লিট মনে হচ্ছে। এর মধ্যে আমি কখন আবার আইল্যাশও পরে নিয়েছি। আইল্যাশটা এমন পরেছি যেটা খুবই ন্যাচারাল দেখতে লাগে, দেখে বোঝাই যাবে না যে আমি আইল্যাশ পরেছি। সো আমি সবসময় সব কিছুতে ন্যাচারাল একটু বেশি পছন্দ করি, নিজের বেলা তো অবশ্যই। এর মধ্যে হচ্ছে একটু মাস্কারাও দিয়ে নিলাম। তোমরা কিন্তু আইল্যাশ ইউজ করো আর না করো, মাস্কারা দিতে ভুলবা না, কারণ মাস্কারা না দিলে চোখের সৌন্দর্যটা ফুটে ওঠে না। সো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমি সেটিং স্প্রে। আমার অল্প সময়ের মেকআপ তোমাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাও।